ভাই তোমাদের মধ্যে 90% লোক জানেই না এটি আসলে কি। আর ভাই মানুষের শখ এরকম থাকে সেটা এই মেয়েটাকে না দেখলে বুঝবে না। আর ভাই ভারতে এমন একটু রাস্তা দেখতে পাবে না যেখানে গর্ত নেই, শুধু এই রোড ছাড়া। আর তুমি কি কোনো সোশ্যাল মিডিয়ায় এই মহিলাকে কাঁদতে দেখেছো? যদি দেখে থাকো তাহলে বলো তো ইনি কে। ভাই এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি পুরো দেখতে থাকো। আর এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন। নাম্বার 1, ভাই মানুষের শখ এরকম থাকে সেটা এই মেয়েটাকে না দেখলে বুঝবে না। ব্রাজিলের এই মেয়েটির নাম ব্রুনা বারবি, যিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। এই মেয়েটা ছোটবেলা থেকেই এই বারবি গার্ল পুতুলটিকে খুবই পছন্দ করতেন, তাই এই মেয়েটি এই পুতুলের মতো দেখার জন্য তার জীবন এইরকম ভাবে অ্যাট্রাকটিভ করে তুলেছে। এটি করতে তার অনেক খরচও হয়েছে। তার একটি বাড়ি আছে যেখানে তুমি সবকিছু পিঙ্ক কালারের দেখতে পাবে, আর তুমি তার এই বাড়িতে বিভিন্ন আসবাবপত্র থেকে শুরু করে তার সুইমিং পুলের জলও পিঙ্ক কালারের দেখতে পাবে। তার এরকম বাড়ি বানাতে প্রায় 1,70,00,000 টাকার মতন খরচ হয়েছে। এখনো তিনি এভাবেই থাকতে ভালোবাসে। নাম্বার 2, ভাই এই ছেলেটার ফাঁসি দিতে চলেছে, কিন্তু তার আগে তাকে তার প্রিয় খাবার খাওয়ানো হচ্ছে। আর দেখো তার হাত কেমন কাঁপছে। এটা পৃথিবীর সবচেয়ে ভয়াবহ দৃশ্যগুলোর মধ্যে একটি। এখন একটা প্রশ্ন জাগে সবার মনে, যদি এদের ফাঁসিতে ঝুলিয়ে মারা হয় তাহলে কেন এদের ফাঁসি দেওয়ার আগে তাদের প্রিয় খাবার খাওয়ানো হয়? যেহেতু তারা একজন অপরাধী, তারা অপরাধ করেছে, কেন তাদের এই ধরনের খাবার খাওয়ানো হচ্ছে? জন ভ্যানগেসি নামে একটি অপরাধী ছিল, আর সে তার মৃত্যুর আগে KFC থেকে মুরগির মাংস অর্ডার করেছিল, আর তার সাথে ছিল স্ট্রবেরি এবং ফ্রেঞ্চ ফ্রাই। দেখো পৃথিবী যতই উন্নত এবং পেশাদার হোক না কেন, শেষ পর্যন্ত কিন্তু মানবতারই জয় হয়। তাই কেউ যদি যত বড়ই অপরাধ করুক না কেন, তবুও মৃত্যুর সময় তাদের আরামদায়ক করে রাখা হয়, তাকে ঘৃণা করা হয় না। এবং আইন এটা দেখায় যে সে ব্যক্তিগতভাবে কাউকে ঘৃণা করে না, আইন কেবল তার কাজ করছে। নাম্বার 3, ভাই এখন তুমি যে ভিডিওটি দেখছো সেটি রাত 1টার ভিডিও, আর তুমি এই ভিডিওটি যেটি দেখছো সেটি রাত 11:30টার ভিডিও। আর এটি দেখো, এটি দুপুর 2টোর ভিডিও। দুপুর 2টোর সময় তারা দেখা যাচ্ছে আকাশে, ভাবতে পারছেন? এটি হলো এসপার্ট নরওয়ে। পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে মাসের পর মাস ধরে একটানা দিন থাকে, আর যখন রাত হয় তখন এটিও মাসের পর মাস চলতে থাকে। পৃথিবীর সব জায়গা থেকে নরওয়ের এই সোলবার জায়গাটি খুবই বিখ্যাত। এখানে মার্চ থেকে আগস্ট পর্যন্ত এখানে দিনই থাকে। রাত 2টোর সময় হাঁটতে গেলে সূর্যের আলো দেখতে পাবে, আর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রাত থাকে। এই বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য রাতে ঘুম থেকে ওঠে। নাম্বার 4, ভাই ভারতে এমন একটিও রাস্তা দেখতে পাবে না যে যেখানে গর্ত নেই, শুধু পুনের GM রোড ছাড়া। এই রোডের রেকর্ড শুনে অবাক হয়ে যাবেন। এই রোডে 48 বছরে একটি গর্তও হয়নি। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কি জানেন? যে কোম্পানি এই রাস্তাটি তৈরি করেছে তারা আর কোনো প্রজেক্টের কাজই পায়নি। আপনি ইতিমধ্যে বুঝতে পারছেন কেন। কারণ যদি রাস্তাগুলি ভেঙে না যায় তাহলে সরকারি কর্মচারীরা কিভাবে নতুন বাজেট এবং নতুন জিনিসপত্র উপার্জনের সুযোগ পাবে? আর যখনই কোনো রাস্তা ভাঙা হয় তখন সেই রাস্তা মেরামতের জন্য একটি টেন্ডার জারি করা হয়, আর এখান থেকে সবার পকেট গরম হয়। 1976 সালে রিকন্ডা নামে একটি কোম্পানি ছিল যা 2 পার্সি ভাই দ্বারা পরিচালিত হতো। যখন তারা এই রাস্তাটি তৈরি করেছিল তখন তারা এতটাই কনফিডেন্স ছিল যে তারা পুনে সরকারকে একটি চিঠি লিখেছিল যে আগামী 10 বছরে যদি এই রাস্তার কিছু খারাপ অবস্থা হয় তবে তারা এটি বিনামূল্যে ঠিক করে দেবে। রাস্তা বানানোর 10 বছর কেটে গেল, 20 বছর কেটে গেল, 30 বছরও কেটে গেল, 40 বছরও কেটে গেল, কিন্তু রাস্তার কিছু হয়নি। অবশেষে 2024 সালে এই রাস্তায় একটি বড় ফাটল দেখা দিয়েছিল, এবং সেটি ছিল পৌরসভার কিছু ভুলের কারণে। এখন তুমি যদি জার্মানির রাস্তাগুলো দেখো তাহলে দেখতে পাবে এখানকার রাস্তাগুলি 50 বছরের পরেও একই রকম রয়ে গেছে। এখন প্রশ্ন হলো, ভারতে কি রাস্তা এরকম তৈরি করা যায় না? হ্যাঁ অবশ্যই ভারতে এরকম রাস্তা তৈরি করা যেতে পারে, এর জন্য কেবল ইচ্ছা শক্তির প্রয়োজন। এখন ভারতের রাস্তাগুলি এমন পরিকল্পনা নিয়ে তৈরি করা হয় যে যদি এটি ভেঙে যায় তবেই আমরা কাজ পাবো, আর এই কারণেই ভারতের রাস্তাগুলি এইরকম গর্তে ভরা। নাম্বার 5, আপনি কি কোনো সোশ্যাল মিডিয়ায় এই মহিলাকে কাঁদতে দেখেছেন? ভাই এটি একটি খবর থেকে জানা গেছে যে তিনি আমাদের দেশের দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে 8 বছর ধরে আমাদের জন্য লড়াই করে গেছে। যখনই আপনার বাড়ি কেউ অসুস্থ হয় তখনই তাদের ORS দেওয়া হয়, তাই না? এখন ভারতে আপনি যদি কোনো দোকানে যান আর সেখানে গিয়ে যদি আপনি অরিজিনাল এই ORS চান তখন তারা অরিজিনাল ORS এর বদলে জুসের মতো ORS আমাদের দেয়, কিন্তু এটি সম্পূর্ণ ভুল। এই ORS এ চিনির পরিমাণ অতিরিক্ত থাকে, এবং এই ORS এর মেন কেমিক্যাল কম্পোনেন্ট থাকেই না। এখন 8 বছর পর সরকার অবশেষে একটি নিয়ম চালু করেছে। নিয়মটি হলো যে যে কেউ জুসের উপর ORS লেভেল লাগিয়ে জুসের প্যাকেট বিক্রি করতে পারবে না। ORS একটি গুরুতর বিষয় ভাই। নাম্বার 6, ভাই জিও কোম্পানির তাণ্ডব দেখো। ভারতের অর্ধেক কন্ট্রোল শুধু এদের হাতেই। দেখো জিও কেবল ভারতের সবথেকে বড় টেলিকম নেটওয়ার্কই নয়, বিশ্বের সবথেকে বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক। ভাই জিওর সমগ্র ভারতে 40.46% বাজারে শেয়ার রয়েছে, এয়ারটেলের 33.67%, ভোডাফোনের 17% এবং BSNL এর মাত্র 7.8%। যদি আপনি এটি গভীরভাবে দেখো তাহলে জিও পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশের অর্ধেক জনগণকে নিজের হাতের মুঠোয় রেখেছে। নাম্বার 7, ভাই এই ছেলেটা রিল বানানোর চক্করে এই ইলেকট্রিক তার ছুঁয়ে ফেলেছিল। ভাই এই পাতলা সিঙ্গেল তারে এত শক্তি যে একটি তার পুরো শহরে 104টি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে পারে। আজ অনেকেই মনে করে যে ট্রেন থেমে যাওয়ার পরে এই তারে স্পর্শ করলে হয়তো কিছুই হবে না, কিন্তু ট্রেন থামানো অবস্থায় হোক বা উড়ে যাওয়া অবস্থায় হোক এই তারটিতে সবসময় কারেন্ট থাকে। আর সবচেয়ে অদ্ভুত জিনিসটি কি জানেন আপনি? এই তারকে তোমার স্পর্শ করার কোনো প্রয়োজনই নেই। যদি তুমি এই তার থেকে 2 ফুট দূরেও থাকো তারপরেও এই তার তোমাকে কোনো স্পর্শ ছাড়াই বিদ্যুৎ স্পষ্ট হয়ে যাবে। আর হ্যাঁ, তুমি যদি এটা ভেবে থাকো আমি প্লাস্টিকের চপ্পল বা
বা জুতো পরা থাকলে এই তার আমাকে কিচ্ছু করতে পারবে না, তাহলে তুমি ভুল ভাবছো। যারা এই তার থেকে শক খেয়ে মারা গেছে তাদের শরীর ভিতর থেকে পুরোপুরি পুড়ে গেছে, যতটা না বাইরে পুড়েছে তার থেকে বেশি ভিতরে পুড়ে গেছে। এই ছবিটি দেখো, এই লিভারটি শরীর পুড়ে যাওয়ার আগের ছবি, আর এটি শরীর পুড়ে যাওয়ার পরের ছবি। নাম্বার 8, ভাই এই ভিডিওতে তুমি যাদের এই জল স্পর্শ করার চেষ্টা করতে দেখছো তারা এখনো বুঝতেই পারছে না যে তারা যে জল স্পর্শ করার চেষ্টা করছে সেই জল তাদের কাছে কখনো পৌঁছাবেই না। আসলে তুমি এখন যেটি দেখছো সেটি আসলে চীনের একটি শহর ইয়াংওয়াং শহরের একটি দৃশ্য, যেখানে একটি অদৃশ্য জল প্রপাতের বৈচিত্র্য রয়েছে। হয়তো আপনি বুঝতে পারছেন এটি কি হচ্ছে, তাই আমি আপনাকে ভালো করে বুঝিয়ে বলছি। তুমি যে জলটি দেখছো এই জল উপর থেকে পড়ে নিচ অব্দি আসে, আর নিচে পৌঁছানোর সাথে সাথে সেখানে কিছু লুকানো গর্ত থাকে, যার ফলে এই জল এই ছোট গর্ত থেকে ঢুকে আবার উপরে উঠে আবার নিচে নেমে আসে। নাম্বার 9, দেখো এটি একটি লবণাক্ত ঝিল, যেখান থেকে তুমি যত ইচ্ছা লবণ তুলতে পারো। এই ঝিলের লবণ কখনো শেষই হয় না। এই কারণেই গত 3000 বছর ধরে চীনের এই ঝিল থেকে চীনা লবণ উত্তোলন করা হচ্ছে, কিন্তু প্রতি বছর প্রকৃতি প্রাকৃতিকভাবে এটিকে পুনরায় পূরণ করে দেয়। এবং এই ঝিলের সব থেকে ইউনিক জিনিস হলো এর প্রতিফলন। এটি এত নিখুঁত যে এটি দেখে মনে হয় যেন আকাশ নিজেই পৃথিবীতে নেমে এসেছে। এই কারণেই এটিকে আকাশের আয়নাও বলা হয়। নাম্বার 10, ভাই তোমাদের মধ্যে 90% লোক জানে না এটি আসলে কি, যদিও সম্ভবত তুমি এই ফল খেয়েছো। এটি আসলে একটি কাঁটাযুক্ত পাতা, যার পাতার নিচে একটি খুব অন্য ধরনের ফল থাকে। যদি তুমি এটি কেটে ফেলার পরে এটিকে ভেঙে ফেলেন তখন এই ফল থেকে কিছু ছোট ছোট বীজের মতো জিনিস বেরিয়ে আসে, যেটি আসলে মাখানা। এরপর এগুলিকে পরিষ্কার করে ভালো করে রোদে শুকিয়ে একটি প্যানে ভালো করে রোস্ট করে নেওয়া হয়, আর এরপর এগুলিকে কাঠের হাতুড়ি দিয়ে ভাঙলে এরকম সাদা মাখনা বেরিয়ে আসে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।